অফিস ছুটির পর একটা কাজের জন্য আমি আর শাহবাবু বেরিয়ে পড়লাম আমাদের ইচ্ছেডানাকে সাথে নিয়ে। কিন্তু যখন কাজ করে ফিরছি তখন মনে হলো একটু কুদঘাট হয়ে যায়। আরে ভগবান, এ তো পড়ে গেলাম বিশাল গ্যাড়াকলে। কি করব এখন? এত জ্যাম। কারণ কারণ বসেছে মেলা। আর দেখো এই যে দেখতে পাচ্ছ মারুতি, এ তো আমাদের পেছনেই ছাড়ছে না, আর স্কুটিটাও ছাড়ছে না কিছুতেই আমাদের পেছন। কিন্তু কি আর করা যাবে? এই সব দেখে টেকে ভাবতে ভাবতে ভাবলাম এক কাপ চা খাই। ওরে বাবা, চায়ের কি দাম! চলো আর একটু এগিয়ে যাই। এগিয়ে গিয়ে কাল পরশুদিন নিয়ে এসেছিলাম একটা কল, আবার গেলাম একটা কলের খোঁজে। ও মা, এদিকে কলের ছিদ্র ছোট, এটাও হইব না। রাইখা রাইখা দিয়া আবার চললাম কোনো মানে গন্তব্যস্থলের দিকে। মানে হচ্ছে একটু কিছু খাওয়া যায় নাকি। পেটে কিন্তু ছুঁচো ডন মারছে। তাড়াতাড়ি দৌড়াতে দৌড়াতে গেলাম। কি খাই কি খাই, ওমা কানের দুল, এ তো খাওয়া যাবে না। চলো ঘুগনি, খাবো না। ওমা, চলে এলাম তারপরে এই ভাইটার কাছে। আমরা খাই ফুচকা, সে বসেছিল। চলে গেলাম দই ফুচকা খেতে। ভাইটাকে বললাম তুমি একটু দই ফুচকা বানাও, আমি ভিডিও করি। সে আজকে বলল বাদাম নেই, এই নেই সেই নেই, তুমি কালকে এসো। আমি টুক করে কিন্তু ভিডিওটা তুলেই নিয়েছি, লুকিয়ে লুকিয়ে। ভাইটা বলল তুমি কি আমাকে ভাইরাল করবে? আমি করতেই পারি, উন্নয়নীতে আসলে এই ভাইয়ের কাছে ফুচকা তোমরা খেয়েই খেও, ফাটাফাটি দুর্দান্ত সুস্বাদু ফুচকা। চলো, আর কি করব। দেখলো যখন এই দিদিটা একদম গো ধরে বসে আছে, তাই আমার সামনেই একটু ফুচকাটা টুকটাক করে বানিয়ে নিল। দেখো দেখো দেখো, কত কম করে দই দিচ্ছে। আর শাহবাবু ডেপ ডেপ করে দেখছে। তারপর যাই হোক, পুরো রেডি টেডি হয়ে গেল। হা 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 হা, এই যে তেঁতুলের টকটা, উফ উফ উফ, দুর্দান্ত। একদম আমার জিভে জল চলে এলো। ধনেপাতা দিয়ে তাকে সাজিয়ে গুছিয়ে একদম রেডি করে দিল। তার উপর আবার একটু দই ছিটিয়ে দিল, কারণ দইটা কম দিয়েছিল। তারপরে চলে গেল শাহবাবুর হাতে, শাহবাবুর হাত থেকে আমার মুখে। ভাবছো এক প্লেট নিয়েছি? না না, 2 প্লেটই নিয়েছি। কিন্তু কি করবো বলো, হাতে যেটুকু ধরবে সেটুকুই তো নেব। তারপরে খাওয়া দাওয়া সেরে বাড়ির দিকে আসছি। এসেই ভাবছি যে এখন তো আবার গিয়ে রান্না করতে হবে। 41 পল্লীর সামনে আরেক বিপদ, জনস্রোত। কিসের না, বিয়ে করতে যাচ্ছে। আরে বাবা, তুই যে এত নাচানাচি করে বিয়ে করতে যাচ্ছিস, মজাটা কিন্তু পরে বুঝতে পারবি। সাধু কা লাড্ডি, স্বাদীর লাড্ডু ঠাড্ডু যাই হোক, যে খেয়েছে সেও পস্তেছে, যে না খেয়েছে সেও পস্তেছে। হ্যাঁ, এত তাড়াহুড়ো করে কথা বলছি কেন? কেন আমার মনে হলো আজকে আমি যেরমভাবে জনস্রোতের মধ্যে দিয়ে নিজেকে চিড়ে নিয়ে বের করে নিয়ে এসছি, মানে সাইড সাইড দিয়ে আর কি। তো শাহবাবুকে ফেলে রেখে আমি তো হাঁটা মেরেছি একদম। বাপরে বাপ, কি ডিজে নাচ! সব নাচ করতে গিয়ে পুরো একদম জট করে রেখে দিয়েছে। তারপরে গিয়ে আমি পার হয়ে আমি দাঁড়িয়ে আছি, শাহবাবুর অপেক্ষা করছি। হঠাৎ কি দেখলাম দেখো। দাঁড়াও দাঁড়াও, একটু ওয়েট করে যাও। হঠাৎ দেখলাম, ভাবলাম যাক একটা ট্রাফিক পুলিশ দিয়েছে। আরে কে, দেখো না টর্চ হাতে। এই ভদ্রলোককে দেখে আমি খুব খুশি হয়ে গেলাম যে একটা ট্রাফিক পুলিশ দিয়েছে। আরে ভদ্রলোককে তো আমিই দেখতে পাচ্ছি না, তোমাদের কি দেখাবো। দাঁড়াও, তোমাদের সাথে আমি একটু ওয়েট করে যাই। ভদ্রলোককে তুলেছিলাম কি তুলিনি সেটাই তো মনে পড়ছে না। না না না, ভদ্রলোককে তুলেছি, দাঁড়াও জুম করে একটু দেখিয়ে দিই। এই যে দেখছো, আমি ভাবলাম ট্রাফিক পুলিশ, বাহ কি দারুণ ব্যাপার, ট্রাফিক পুলিশ দিয়েছে টিছে। ওমা, কিছুক্ষণ পর দেখি ভদ্রলোকের নিজের গাড়ি নিয়ে কি আর বলি বলো। কিছুক্ষণ অপেক্ষা করার পর শাহবাবু চলে এলো, তারপরে দুজনে মিলে বাড়ি ফিরে এলাম। জানি না ব্লগটা কেমন হয়েছে, ঠিক না ভুল, ভুল না ঠিক। যাই হোক, তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলো না। আর যদি খারাপ লাগে সেটাও কমেন্ট করতে ভুলো না। একটু অন্য স্বাদের ভিডিও তৈরি করার চেষ্টা করলাম। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।